হ্যালো ফ্রেন্ডস, আমার ছাদ বাগানে তোমাদের স্বাগত। ফ্রেন্ডস, এই দেখো আমি আর একটা লগা বানাচ্ছি আম পাড়ার জন্য। এখনও রেমাল যাওয়ার পরেও গাছে 2-3টে আম রয়েছে। তো যাদের গাছের আম, তো সেই দাদা বয়স্ক, উনি আম পাড়তে পারেন না। তো ওনাকে বললাম যে দাদা গাছে এখনও কটা আম আছে, আমি আপনাকে পেড়ে দেবো। উনি প্রথমে একটু অবাক হয়ে যাচ্ছে, আরে পেরে দিই না, আমি একটা ভিডিও করে তো করবো, পারবো। ঠিক আছে পারছি, আমার লাগবে না, আমার গাছ ভর্তি আমার বাপড়াইতেও গাছে আম আছে, সেই আম খেয়ে আমি কুলাতে পারছি না, এই জন্য যাচ্ছে। তো সেই জন্য তোমাদের দেখাচ্ছি আমি কী করে লগাটা তৈরি করছি, দেখবে চলো। আমার বর তো আমাকে দেখে আর হাসে, বলে এগুলো মেয়ে মানুষ, মেয়েরা এই ধরনের কাজ করে, আমি তো প্রথম তোমাকে দেখলাম। আমার বয়সে কিচ্ছু পারে না, শুধু বই বই আর বই, বই ছাড়া কিচ্ছু বোঝে না সে। তোমাদের কিন্তু দেখাবো, চলো কীভাবে আমি লগাটা তৈরি করছি। একটাই মতো পেরেক ধরে রয়েছে, আর কোনো পেরেক নেই, চলো। তাই সেই জন্য যা করতে হবে একটু বুঝে শুনে করতে হবে। এইটাকে দেখো টাইট করে নিলাম, এতেই হবে না, এতেও ফুলে যেতে পারে। এবার এইটাকে এবার তার দিয়ে বাঁধতে হবে, জানো তো। আমি আগে রিং করে নিয়েছি, যাতে তারটা খুলে গাছে আটকে না যায়। এটা হচ্ছে তারই সরঞ্জাম। আমি ছেলেদের সব কাজ করতে পারি, আসলে আমার বাবা তো অনেক ছোটো বয়সে মারা গেছেন, আমার সেই জন্য অনেক রকম সব ছেলেদের কাজগুলো আমাকে করতে হতো। দাদাভাই বাইরে থাকতো, দাদার সঙ্গেও পড়াশোনা করতাম, আমরাও পড়াশোনা করতাম। আমি রাজমিস্ত্রির সাথেও কাজ করেছি, আমি রাজমিস্ত্রি কাজও করতে পারি, জানো। কাজ করাটা কোনো ছোটো না, যদি সেটা ভালোভাবে সতের সাথে হয়। এখানে বাকি এমনভাবে করতে হবে যেন হাতে না লাগে, কাটলেই রক্ত বেরিয়ে যাবে। কালকে রুটি করতে গিয়ে চাটুতে হাত কেটে গেছে। আমাদের লোহার চাটনি আমার শ্বশুরমশাই বানিয়ে নিয়ে এসেছিলেন কামারশালা থেকে, হাতল তো পুরনো হয়ে গেছে, তো সেইটাতে আমার হাত কেটে গেছে। আজকে আবার টিটেনাস দিয়ে নিশ্চয়ই ডান হাতে, বা হাতে তো আমার সমস্যা, জানো। এই যে এইটা হলো একটা নেট, এরকম নেটটার এখানে একটা ফাঁস দিয়েছি, আবার এখানে একটা ফাঁস দিয়েছি। এবার ফাঁস দিয়ে নেটটাকে আমি কীভাবে লাগাচ্ছি দেখবে চলো। একটুভাবে ধরেছি তো, সেই জন্য হচ্ছিল না। রিংটা বড় হয়ে গেলে বিপদ আছে। আর এখানটা তো এখানেও গিট বেঁধেছি, তবে এখানে গিট বেঁধে আমি এবার এখানে আরেকখানা
গিট মেরে দেবো, যেন কখনো এটা ফুলে না পড়ে। ঠিক আছে, করলাম। এবার দেখবে তোমরা জিনিসটা খুব ইজি, শুধু একটু বুদ্ধি। অনেকে বড় করে ঝুলিয়ে দেয়, ঝুলিয়ে দিলে সমস্যা আছে। আমাদের বাড়ির নিচে না ড্রেন আছে, ড্রেনের মধ্যে পড়ে গেলেই সমস্ত জিনিসটাই নষ্ট হবে, গাছের ফলটাও নষ্ট হবে। তাই জন্য আমি এইটাকে এরকমভাবেই করে দিচ্ছি। করে শুধু দেবো না, এটাকে আমি তার দিয়ে বেঁধেও দেবো। বাড়ির নিচে ছোটো ছোটো তার দিয়ে বেঁধে দেবে, বুঝলি তো? তা নাহলে কী হবে, খুলে যাবে। এইরকমভাবে দিতে হবে। এরকম করে দিয়ে দিলাম। এবার কী হলো, নিচটা ঝুলে থাকলো, আর এখানটা কোনার মতন মাথাটা বের করে রেখেছি। যেহেতু কোনা বের করে রেখে দিয়েছি, সে কোনার মধ্যে আমি আটকে দিলাম। তাহলে কী হবে, ছিঁড়ে যাবে কিন্তু পুরো পড়ার সম্ভাবনাটা থাকবে খুব কম। এবার আমি কি করব, এবার মেনলি এই জায়গা দুটো আমি ওগুলো বড় ভালো করে আটকে দেবো। এখানে দিলাম একটা বলে বাঁধন, আবার এখানে একখানে দিলাম। তাহলে কি হবে, ফুলে পড়বে না। এখানেও দিচ্ছি, এখানেও দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি কটা দিলাম, একটা দুটো তিনটে, এতেই কাফি, আর কিছু লাগবে না। খুব সাবধানে করতে হবে, নাহলে হাতের তার তো লাগলে হাতটা কেটে যেতে পারে। দেখো হয়ে গেল আমার আমপাড়ার আশি, হয়ে গেল তো। এবার আমি তোমাদেরকে এই আশিটা দিয়ে আম পেড়ে দেখাবো, দেখতে চলো। ঠিক আছে ফ্রেন্ডস, আমরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। বাই, টাটা।